বানানো হয়েছে আর কি বা বলা হইতেছে। আর যখন দেখেন এই যে এই জায়গায় দেখেন, এভরিডে দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইনক্রিজেস বাই 0.2 মিলিয়ন পিপল। আচ্ছা, 0.2 মিলিয়ন যখন এটার সাথে যদি 20 লক্ষ হইতো তাহলে হয়তো কি 2 মিলিয়ন। আর যখন আহ, 2 লক্ষ আছে তখন এটা হইলো 0.2 মিলিয়ন আর কি। 2 লক্ষ থাকলে এটা বলে 0.2 মিলিয়ন। 1 লক্ষ 0.1 মিলিয়ন। আর 10 লক্ষ হইলো 1 মিলিয়ন। আচ্ছা, তো every day the population of world increases about 0.2 মিলিয়ন people। পৃথিবীর জনসংখ্যা প্রতিদিন কত করে বাড়তেছে? 0.2 মিলিয়ন পিপল করে বাড়তেছে। এই যে 0.2 মিলিয়ন পিপল করে বাড়তেছে, এটা কিন্তু এই আজকেও বাড়তেছে, এখনকার সময়ের কথা। কারণ বাড়তেছে, আবার কালকেও বাড়বে, আর পরশু দিনও কি এই পয়েন্ট হারেই কিন্তু কি বাড়তে পারে। এই কারণে এই জিনিসটা যেহেতু পাস্ট নাও এবং ফিউচারে ঘটতেছে, সামনে হয়তো বা এরকম ঘটতে পারে, এই কারণে এই জিনিসটা প্রেজেন্ট সিম্পলের ক্যাটাগরিতে পড়ছে। আচ্ছা, we use the continuous for temporary situations. Temporary situations, things that continue for a short time. আচ্ছা, এটা কি বলছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা টেম্পোরারি সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করি। এই যে এটা দেখেন, এটা কি বলছে যে টেম্পোরারি সিচুয়েশনস। এই টেম্পোরারি সিচুয়েশনটা কি? সরি, এ টেম্পোরারি সিচুয়েশন কি? খুবই ক্ষণস্থায়ী একটা সময়, ওইটারে বলে টেম্পোরারি সিচুয়েশন। ক্ষণস্থায়ী কোনো অবস্থারে বলে টেম্পোরারি সিচুয়েশন। তো যখন ধরেন কোনো একটা কাজ করলেন এবং এটা খুবই শর্ট পিরিয়ডের জন্য করলেন, হ্যাঁ, তখন ওই জিনিসটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করি। যেমন ধরেন বললেন যে আপনি বললেন যে আপনি পড়তেছেন আজকে, না পড়তেছেন, হ্যাঁ পড়তেছেন বলতে হয় না। তো আপনি সন্ধ্যার পর থেকে পড়া শুরু করলেন এবং এশারের সময় শেষ করলেন। এই যে শর্ট পিরিয়ডে একটা কাজ করলেন, এটাই কি টেম্পোরারি সিচুয়েশন, এবং এই টেম্পোরারি সিচুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। থিংস দ্যাট কন্টিনিউ ফর এ শর্ট টাইম। এনে লিখছে কি যে আই এম লিভিং উইথ সাম ফ্রেন্ডস আনটিল আই ফাইন্ড এ প্লেস অফ মাই ওন। যে আমি আমার কিছু ফ্রেন্ডের সাথে এখন বসবাস করতেছি যতক্ষণ না আমি নিজের জন্য একটা জায়গা খুঁজে পাচ্ছি। আচ্ছা, আহ তো দেখেন, এই জায়গায় বলছে আই এম লিভিং উইথ সাম ফ্রেন্ডস। আমি কিছু ফ্রেন্ডের সাথে এখন বসবাস করতেছি আনটিল আই ফাইন্ড এ প্লেস অফ মাই ওন। এখন ধরেন আমি হঠাৎ করে নতুন করে মনে করেন ঢাকাতে গেলাম। হ্যাঁ, ধরেন ঢাকাতে একটা চাকরি বাকরি পাইলো, হ্যাঁ। তো এই ঢাকাতে যে কিছুদিন ফ্রেন্ডের সাথে কিছু ফ্রেন্ড তার পরিচিত ছিল, তাদের সাথে কিছুদিন থাকা শুরু করলো। হ্যাঁ, সে এখনো ঢাকাতে কোনো একটা স্থায়ী জায়গা চুজ করেনি যেখানে সে থাকবে। বাট কিছুদিন তাদের সাথে 2-3 দিন থাকলো আর কি। এই যে 2-3 দিন থাকা, শর্ট পিরিয়ডে থাকা, শর্ট পিরিয়ডে এটা হলো টেম্পোরারি সিচুয়েশন। এই যে টেম্পোরারি সিচুয়েশন হওয়ার কারণে আমরা কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স ব্যবহার করছি। আমরা কিন্তু এই জায়গায় বলি নাই যে আই লিভ উইথ সাম ফ্রেন্ডস আনটিল আই ফাইন্ড এ প্লেস অফ মাই ওন। বরং আমরা বলছি আই এম লিভিং উইথ সাম ফ্রেন্ডস আনটিল আই ফাইন্ড এ প্লেস অফ মাই ওন। যে আমি কিছুকাল বা আমার কিছু ফ্রেন্ডের সাথে বসবাস করতেছি যতক্ষণ না আমি নিজের জন্য একটা আহ, স্থায়ী মোটামুটি একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছি। আচ্ছা, ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে। ইয়েস আই হ্যাভ এ লট টু ডু। এইটা লাগে না, জাস্ট রিডান্ডেন্ট, অতিরিক্ত। ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, যে কি তুমি খুব ক- কষ্ট করতেছো আজকে। ধরেন আজকে সে ধরেন গিয়া আম, ধরেন গিয়া কেউ একজন আজকে আজকে প্রচুর কষ্ট করতেছে। তার ধরেন সে প্রতিদিন অফিসে যায়, এই অফিসে গিয়ে আজকে সে অনেক বেশি কাজ করতেছে। প্রতিদিন সাধারণত সে করে না, এই যে শর্ট পিরিয়ডের জন্য আজকের জন্য সে অনেক কাজ করতেছে। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতেছি, এবং যেহেতু এটা টেম্পোরারি সিচুয়েশন। আচ্ছা, we use simple, we use the simple বা প্রেজেন্ট সিম্পল। এটা প্রেজেন্ট সিম্পলটা লেখে নেই, বাট we use the simple লিখছে। we use the simple for permanent situations।
যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করি টেম্পোরারি সিচুয়েশন বা ক্ষণস্থায়ী সময় কালের জন্য, বরং আর প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিটটা ব্যবহার করি পার্মানেন্ট বা স্থায়ী সিচুয়েশনের জন্য। আচ্ছা, পার্মানেন্ট সিচুয়েশন কি? যে সিচুয়েশনগুলো লং টার্মে ঘটে, বা স্থায়ী সিচুয়েশন খুব বেশি সময় ধরে ঘটতেছে, তো ওগুলারে বা একেবারেই স্থায়ী যেটা সবসময় ঘটবে, ওই সিচুয়েশনগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলটা ব্যবহার করি। থিংস দ্যাট কন্টিনিউ ফর এ লং টাইম, এমন বিষয় যেগুলো খুব লং টাইম ধরে ঘটতে থাকে। মাই প্যারেন্টস, এখানে একটা উদাহরণ দিছে, লিভ ইন লন্ডন, যে কি আমার পরিবার কোথায় বসবাস করতেছে? লন্ডনে। দে হ্যাভ লিভড দেয়ার অল দেয়ার লাইফস। ও আচ্ছা, এই যে মাই প্যারেন্টস লিভ ইন লন্ডন, এই যে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার না? প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা কি? যে সাবজেক্ট প্লাস ভার্ব এবং ভার্বের মেইন ফর্ম প্লাস অবজেক্ট, এটাই তো প্রেজেন্ট সিম্পলের একেবারে স্ট্রাকচারটা, বেসিক যে স্ট্রাকচারটা। আর যদি হি শি অর ইট থাকে, যেটা আগে পড়ছিলাম যে থার্ড পারসন থাকলে এস বাই এস যোগ হয়, এই তো ওইটা ওইটা তো আর মেইন ফর্মের সাথেই এস বাই এস যোগ হয়, মেইন ফর্মটা চেঞ্জ হয় না, এই আর কি। তো প্রেজেন্ট সিম্পলের এটাই হলো একেবারে যেটা কি বলে যে আইডিয়াল স্ট্রাকচার। এবং এইখানে দেখেন লিখছে যে মাই প্যারেন্টস লিভ ইন লন্ডন, যে কি আমার পরিবার বা আমার পিতামাতা লন্ডনে বাস করে। দে হ্যাভ লিভ দেয়ার অল দেয়ার লাইফস, যে কি তারা সেখানে তাদের সমগ্র জীবনটাই ওইখানে কি বসবাস করছে। এখন এই যে আমার পরিবার লন্ডনে বসবাস করতেছে, হ্যাঁ, এটা কি তারা তাদের পুরো জীবন জুড়েই করতেছে? এই জিনিসটা কিন্তু তারা পাস্টেও সেখানে লিভ করছে, এখন নাও বর্তমানেও করবে এবং ফিউচারেও কি তারা করবে। এই যে এটা একটা পার্মানেন্ট সিচুয়েশন না? পার্মানেন্টলি তারা থাকতেছে না লন্ডনে। এই কারণে কি আমি যখন তাদের এই পার্মানেন্ট অবস্থায় পার্মানেন্টলি তাদের লন্ডনে বসবাস করাটা বলতেছি, তখন আমি টেন্সটা ইউজ করতেছি প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে তামিম ভাই? আচ্ছা, তারপরে দেখেন এই যে এই জিনিসগুলো এখন এইখানে কিছু কম্পেয়ার করতেছে, যে আই অলওয়েজ ডু, আই এম অলওয়েজ ডুইং। না, এই জিনিসটা দেখেন, আমি সবসময় করি এবং আমি সবসময় করতেছি, এই জিনিসটার একটা কম্প্যারিজন। হ্যাঁ, তো প্রথমেই দেখেন আই অলওয়েজ ডু সামথিং, আই ডু ইট এভরি টাইম, যে আমি সবসময় কিছু একটা করি, এটা আমি কি করি? এভরি টাইম করি, সবসময় করি বা প্রত্যেকবার করি। আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই কার, আমি সবসময় কাজে যাই গাড়িতে করে। আর যদি বলি আই অ্যাম অলওয়েজ ডুইং সামথিং, আই ডু ইট টু অফেন অর মোর অফেন দেন নর্মাল, আমি এটা কি অনেক আহ, অনেকবার করি এবং স্বাভাবিকের চাইতে অনেকবার বেশি করি, কিন্তু এটা আমি কি সব সময় করি না। এইখানে দেখেন, আহ, এইটা হলো সেকেন্ড রুলটা আমরা পড়াইতেছি। এই জায়গায় এইখানে দেখেন আমি যখন বললাম যে আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই কার, এই যে আমি যে কাজে যাই গাড়িতে করে, এটা কিন্তু আমি সব সময় যাই। আমি এক সপ্তাহ আগে গেছি কারণ ওই জায়গাটা তো আমার কাজের জায়গা, আমার সব সময় যাইতে হবে। তার মানে কি আমি ওই জায়গায় এক সপ্তাহ আগে গেছি, এখন যাব, আবার কি ভবিষ্যতেও যাব, এখন যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব। এই যে সবসময় আমি যে কাজটা কন্টিনিউ করতেছি, এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করছি? যে প্রেজেন্ট সিম্পলটা। আর এখানে দেখেন আই এম অলওয়েজ ডুইং সামথিং, আই এম অলওয়েজ ডুইং সামথিং, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস।
এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হয়? আই ডু ইট টু অফেন, আমি এটা অনেকবার করি এবং মোর অফেন দেন নরমাল, স্বাভাবিকের চাইতে একটু বেশি করি, বাট আমি সবসময় করি না। এটা কি আমি অনেকবার করি, বাট স্বাভাবিকের চাইতে একটু বেশি করি, বাট সবসময় করি না। যখন আমরা বলবো যে আই অ্যাম অলওয়েজ, অলওয়েজটা থাকবে প্রেজেন্ট সিম্পলের ভিতরে, তখনকার তখনকার সিচুয়েশনটার সম্পর্কে আমরা আলাপ করতেছি। যেমন ধরেন উদাহরণ হিসাবে বলি, আই হ্যাভ লস্ট মাই কিস অ্যাগেইন, আই অ্যাম অলওয়েজ লুজিং দেম। এখন এই যে বলছে যে আমি আমার চাবিটা আবার হারাইছি, আমি আমার চাবিগুলো আবার হারাইছি। ঠিক আছে, বুঝলাম। তার মানে কি সে আগে একবার হারাইছে, এখন একবার হারাইছে। আই অ্যাম অলওয়েজ লুজিং দেম, যে কি আমি সবসময় এগুলার হারাইতে থাকি। এখন এই জিনিসটা যদি আপনি খেয়াল করেন, একটা লোক চাবি হারাইছে, সে ৩-৪ বার এর আগে হারাইছে, এখন আবার হারাইছে। এই জিনিসটা সে মনে করেন যে একটা মানুষ চাবি হারায় একবার, কিন্তু সে ৩-৪ বার হারায় ফেলছে। মানে যে স্বাভাবিকের চাইতে সে একটু ২-৩ বার বেশি হারাইছে। হ্যাঁ? এই জিনিসটা কিন্তু সবসময় হারানো মানে হারানোর সাথে এক না। আমি সবসময়ই চাবি হারাই। বাট আমি ৩-৪ বার হারাইছি। ঠিক আছে। এটা একটু মানে মানে এটা খুব একটা নরমাল না, অস্বাভাবিকই বলা যায়। বাট স্টিল এটা কি? এটা একটা টেম্পোরারি অবস্থা। যে আমি এটা ৩-৪ বার হারাইছি। আমি কিন্তু সবসময় হারাই না। এই যে অনেকবার একটা জিনিস ঘটে, বাট এটা সবসময় ঘটে না। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই ব্যবহার করি, বাট অলওয়েজ শব্দটা মাঝখানে ব্যবহার করি। বুঝতে পারছেন আশা করি। হালিম ভাই? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে ধরেন এখানে একটা উদাহরণ দিছে, পল ইজ নেভার স্যাটিসফাইড। পল কি কখনোই সন্তুষ্ট না। হি ইজ অলওয়েজ কমপ্লেইনিং। সে সবসময় কি করে? কমপ্লেইন করতে থাকে। হ্যাঁ, হি কমপ্লেইনস টু মাচ। সে খুব বেশি কমপ্লেইন করে। এখন আহ, এই যে এই জিনিসটা দেখেন, এই যে সে কমপ্লেইন করে, সে সবসময় কোনো জিনিস সম্পর্কে খালি অভিযোগ করে। হ্যাঁ, এটা ঠিক আছে, সে একটু নর্মালের চাইতে একটু বেশি করে। বাট সে তো এমন না যে সে মানে তার সারাদিনই কাটে যে শুধু একটা বিষয়ে অভিযোগ করতে। সে একটু বেশি করে। কোনো কিছু ঘটলেই মানে কোনো কাজে গেলেই সে হয়তো বা অভিযোগ করে। বাট সে তো এমন না যে সে সারাদিন ধরে খালি অভিযোগ করতেই থাকে। আজকে করছে, কালকেও করবে, পরশুদিনও করবে। বাট এইখানে জিনিসটা মিন করছে যে এই যে হি ইজ অলওয়েজ কমপ্লেনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে একটা অলওয়েজ ব্যবহার করে এটাই মিন করছে যে সে ওই কমপ্লেইন করাটা, ওই অভিযোগ করাটা একটু নরমালের চাইতে একটু বেশি করে। বুঝতে পারছেন? ওইটাই আরকি। এর আগে যেটা বলালাম এই জিনিসটাই। আচ্ছা। ইউ আর অলওয়েজ লুকিং এট ইউর ফোনস। তুমি তোমার ফোনের দিকে বারবার তাকাচ্ছ। একটু নরমালের চাইতে বেশি, বা স্বাভাবিকের চাইতে একটু বেশি তাকাচ্ছ। ঠিক আছে, আমরা লক্ষ্য করছি, হ্যাঁ? বা ডোন্ট ইউ হ্যাভ এনিথিং এলস টু ডু? তোমার কি আর কিছু করার নেই? এই জিনিসটা লাগে না। বাট এটা সেন্টেন্সটা বুঝানোর ক্ষেত্রে একটা এক্সট্রা লাইন ব্যবহার করছি। আচ্ছা, ওর অলওয়েজ লুকিং অ্যাট ইউর ফোনস। তো এখন আমি আমার বন্ধুর সাথে গেলাম, এখন বন্ধুরে দেখতেছি ও ৩-৪ বার খালি ফোনের দিকে তাকাইতেছে। বাট ও যে সব সময় ফোনের দিকে যায় থাকে এমন তো না। বাট ও ২-৩ বার তাকাইছে। এই কারণে আমরা কি ব্যবহার করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি এবং মাঝখানে একটা অলওয়েজ ব্যবহার করছি। আচ্ছা। এবার আশা করি বুঝতে পারছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পলের ভিতরে যেই ডিফারেন্সটা। সোজা কথায় বলতে গেলে প্রেজেন্ট সিম্পলটা ব্যবহার করা হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলা, আই ডু, হি ওয়ার্কস, হি গোস, আই ওয়ার্ক, আই স্টাডি। হ্যাঁ, এইভাবে যখন বলবো ওই সিচুয়েশনগুলো আমরা সবসময় করি বা পার্মানেন্টলি করি, স্থায়ীভাবে করি, এবং পাস্টে করছি, নাও করতেছি এবং ফিউচারে করব। এই সকল সিচুয়েশনের ক্ষেত্রে সাধারণত বলি, প্রেজেন্ট সিম্পলটা ইউজ করি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হইলো আমরা যেমন বলি আই অ্যাম ডুইং, আই এম স্টাডিং, হি ইজ স্টাডিং। এই সকল ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করি। এবং এই সিচুয়েশনগুলো কখন হয়? যখন আমরা অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, আমি যখন জিনিসটা বলতেছি তখন ওই কাজটা সে করতেছে বা আমি করতেছি, আই এম স্টাডিং। হ্যাঁ,